দেনার হাত থেকে বাঁচতে ডাকাতির সাজানো গল্প ফাঁদে ব্যবসায়ী। সোনারপুরের বৈকুণ্ঠপুরে চুরির ঘটনায় এমনটাই অভিযোগ। প্রাথমিকভাবে অনুমান, ইন্স্যুরেন্স থেকে টাকা পেতেই ডাকাতির গল্প ফাঁদেন সোনার দোকানি। দেনা থেকে বাঁচতে ডাকাতির গল্প এক ব্যবসায়ীর এবং দেনার দায় থেকে বাঁচতে তিনি এভাবেই ডাকাতির গল্প সাজান বলে অভিযোগ। সোনারপুরের বৈকুণ্ঠপুরে চুরির ঘটনায় এমনটাই অভিযোগ উঠে আসছে। প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে ইন্স্যুরেন্স থেকে টাকা পেতেই কিন্তু ডাকাতির এই গল্প ফাঁদেন সোনার ওই ব্যবসায়ী। বিয়ের জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছে ওনাকে। কখনো ক্যাশে, কখনো চেকে, কখনো ফোন পেতে। কাকে দিয়েছিলেন, তার নাম কি? বকুল জুয়েলার্সের রাজু রয়কে। সেই স্লিপও আমি দেখিয়েছি সবাইকে। তো উনি আজ দেবো কাল দেবো বিয়ের গয়না, আমাকে বললো যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে, তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয়। তো আমি তার জন্য 3 বারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে উনি কালকে দেবো, মালটা এখনও আসছে, আমি করতে দিয়েছি, পালিশ করতে দিয়েছি। 10 বার ফোন করলে 1 বার ফোন ধরে, বাকি সময় ধরে না। আজকে সন্ধ্যে 7টার সময় সোনারপুর থানায় একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া, মানে সোনারপুর থানার মধ্যে, সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। সোনার দোকানের যিনি মালিক ছিলেন, ওনার নাম হচ্ছে রাজু রয়। উনি ইনফরমেশনটা ওখানে হিউ অ্যান্ড ক্রাই রেজ করে। তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। প্রথমে যেটা অভিযোগও করেছিল যে ও যখন সন্ধ্যের সময় দোকানে ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে, তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ওর সোনার দোকানে। ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে ওর যে লকার ছিল, মানে লকারের মধ্যে থেকে 65 গ্রাম সোনা আর 1 কিলো রূপো অর্নামেন্ট ছিল, সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায় আর কি।